নমস্কার, আমি বিশ্বজিৎ। এলআরআর অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এসআইআর হিয়ারিং নিয়ে খুঁটিনাটি তথ্য, নতুন কি আপডেট আছে এবং বর্তমান কি পরিস্থিতি আছে এসআইআর হিয়ারিং নিয়ে, এসআইআর হিয়ারিং কতদিন পর্যন্ত চলবে, এই সব ছোট ছোট বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আপনাদেরকে জানতে হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য কাদের কাদের এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে বা ডাকা হচ্ছে। তো আপনাদের দেওয়া তথ্যের অসঙ্গতির জন্য, যেমন আপনার নামের বানানে ভুল, বাবার নামের বানানে ভুল, আপনার ঠিকানার গরমিলের জন্য, বা একই ব্যক্তির তথ্য বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, এই সব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, মানে আপনার দেওয়া তথ্যের যৌক্তিকতার অভাবে বা যৌক্তিকতা প্রমাণের জন্য আপনাদেরকে ডাকা হতে পারে। এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশন কিন্তু আপনাদেরকে এই হিয়ারিংয়ে ডেকেছে বা ডাকা হচ্ছে, বা আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটি কিন্তু আপনি অনলাইনে দেখে নিতে না। তো আমি এই আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, যেখানে আমি সম্পূর্ণ প্রসেসটি বলে দিয়েছি কিভাবে আপনারা দেখে নিতে পারবেন যে অনলাইনেই আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো এই হিয়ারিং প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের শেষে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। আগামীতে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত চলবে। অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্যটি দেওয়া আছে। তো আপনারা যদি হিয়ারিংয়ে আপনাদেরকে ডাকা হয়ে থাকে, আপনারা অবশ্যই উপযুক্ত তথ্য প্রমাণাদি নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হবেন। ভয়ের কিছু নেই, সেটা ভয় পাবেন না। সঠিক তথ্য প্রমাণাদি নিয়ে আপনারা কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে উপস্থিত হবেন। ভোটারদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে সবথেকে মানে সুবিধার হচ্ছে, সেখানে সবথেকে প্রাধান্য পেয়েছে অথরাইজড প্রতিনিধি, যেটা অনেকের ক্ষেত্রেই অসুবিধা হয়েছে। যে অনেকে বাইরে কর্মসূত্রে বাইরে রাজ্যে থাকেন, অনেকে বিদেশে থাকেন, তাদের পক্ষে হিয়ারিংয়ে উপস্থিত হওয়া প্রায় অসম্ভব। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি রয়েছে, অথরাইজড প্রতিনিধি আপনার হয়ে আপনার নির্দিষ্ট কোনো প্রতিনিধি সেই হিয়ারিংটি অ্যাটেন্ড করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে উপযুক্ত প্রমাণাদি দিতে হবে এবং সঠিকভাবে সেই প্রমাণটা সাবমিট করতে হবে। আর বর্তমান এই মুহূর্তে তৃতীয় পর্যায়ের হিয়ারিং চলছে, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই বেশিরভাগ ভোটারদের ডাকা হচ্ছে। তো যাদের মধ্যে সামান্যতম নামের মিস্টেক আছে, মিসম্যাচিং আছে, তো এইসবের জন্যই ডাকছে। আর এতে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী, বিভিন্ন আমলাদের নামও আছে, তাদেরকেও যেতে হচ্ছে। তো কেউ হিয়ারিং অ্যাভয়েড করবেন না, হিয়ারিংয়ে সবাই উপস্থিত হবেন, হিয়ারিংটি অবশ্যই করবেন। এখন যেটা মূল আলোচ্য বিষয় হচ্ছে সন্দেহজনক ভোটার তালিকা। সেটি কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিএলওর মাধ্যমে নোটিশ টাঙানো শুরু হয়েছে। লিস্ট, সন্দেহজনক ভোটার তালিকার লিস্ট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনাদের অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত অফিস যেখানে আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, বা আপনার বিএলও যে আছে তার সঙ্গে গিয়ে যোগাযোগ করুন যে আপনার অঞ্চলে এখনও সেই তালিকাটি প্রকাশ পেয়েছে কিনা। সেই তালিকায় কিন্তু আপনারা অবশ্যই যারা যারা হিয়ারিং করে গেছেন তারা কিন্তু অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করুন। আপনাদের যদি ওই তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই চিন্তার বিষয়, আর যদি নাম না থাকে তাহলে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। তো আপনারা বিএলওর মাধ্যমে যোগাযোগ করে সেই খোঁজটি নিতে থাকুন। এটাই হচ্ছে মূল এখন আলোচ্য বিষয়, যে সন্দেহজনক ভোটার তালিকার লিস্ট কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে টাঙানো শুরু হয়ে গেছে। আর এই হিয়ারিং প্রক্রিয়াটি কতদিন চলবে? এই হিয়ারিং প্রক্রিয়াটি চলবে আপাতত 7 তারিখ পর্যন্তই দিনক্ষণ ঠিক হয়ে আছে। অফিসিয়াল পোর্টালে এই তারিখটি দেওয়া আছে। কিছুটা পরিবর্তন হওয়ারও সম্ভাবনা আছে, বা যদি সব কিছু ইলেকশন কমিশন যদি সব কিছু ঠিকঠাক করতে পারে তো ওই ডেটেই হিয়ারিং প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তার কিছুদিন পরে ফাইনাল ড্রাফট রোলটি আসবে। আর এই ফাইনাল ড্রাফট রোলটি যখন আসবে বা কিছু নতুন কোনো আপডেট যখন থাকবে, আমি অবশ্যই আপনাদের জন্য সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিতদের মধ্যে আমার ভিডিওটিকে ছড়িয়ে শেয়ার করে দিন। আর আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।